লালমনিরহাটে তৃতীয় দফার বন্যার পানি নেমে গেলেও শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। প্রতিদিন নতুন এলাকা বিলীন হচ্ছে নদীগর্ভে। নষ্ট হয়েছে 900 হেক্টরেরও বেশি রোপা আমন। বিপাকে কৃষক। মুন্সিগঞ্জেও পদ্মার শাখা নদীর দুই পাড়ে ভাঙন বেড়েছে। আতঙ্কে স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। লালমনিরহাটে কয়েকদিন আগেও বন্যার পানিতে ডুবে থাকা গ্রামগুলোতে এখন চোখে পড়ে ভাঙা বেড়া, কাদায় মাখামাখি উঠান আর ভেসে যাওয়া আসবাবপত্র। পানি নামলেও দুঃখ নামেনি মানুষের। পানি নামার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। সদর, আদিতমারি, কালীগঞ্জ আর হাতীবান্ধা উপজেলার নানা এলাকায় প্রতিদিন নতুন নতুন গ্রাম বিলীন হচ্ছে। বন্যাতে ভাই প্রথম বন্যাতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। দ্বিতীয় বন্যা যেটা হলো সেটাতে আমাদের একসাথে 3 থেকে 4টা পুকুর একসঙ্গে পুকুরগুলো, ওই পুকুর মঙ্গলে হিড় ভাঙিয়ে মাছ বাইরে চলে গেছে। আমরা এখানে মনে করি একদিন আমার বাড়ি করতে আমার এই তিস্তার ভাঙনতে আমার শেষ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণের হিসেবে 16টি ইউনিয়নে ভেসে গেছে 302টি পুকুরের মাছ। নষ্ট হয়েছে 915 হেক্টর রোপা আমন ধান। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। শুকনো খাবার আর গোখাদ্যের সংকটও বাড়ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেমেছে প্রশাসন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এগুলো সবই তালিকা করব। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যারা এই ক্ষতিপূরণ তারা সাধারণ মানুষ পেতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। ভাঙন বেড়েছে মুন্সিগঞ্জেও। 200 বছরের প্রাচীন দিঘির পাড় বাজার ও তার অপর পাশে কান্দারবাড়ি এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। আতঙ্কে রয়েছেন বাজারের ব্যবসায়ী ও কান্দারবাড়ি এলাকার মানুষ। থাকলে আমরা মনে করেন কাজ কাম করে শান্তি পাবো অথবা খাইতে পারবো। বাড়ি ঘর সব পরিষ্কার করে লিয়ে যাইতে আছে, আমার কোনো কিছু নাই। জীবিকা নির্বাহের শেষ সম্বল বাঁচাতে মরিয়া নদী তীরের ব্যবসায়ী ও দোকান মালিকরা অনেকেই ক্ষতি এড়াতে দোকান সরিয়ে নিচ্ছেন অন্যত্র। গেল কয়েকদিনে 3 দফা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বাজারের অন্তত 10টি দোকান। সব নিছে নদী ভাঙ্গা নিছে সব। আমরা তো 2 বাংলাই দিছি, তো কই যায় আমগর দরজা লয়ে চিন্তা ভাবনা আছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে লৌহজং থেকে টঙ্গিবাড়ি পর্যন্ত পদ্মার বাম তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলমান। সেই প্রকল্পের আওতায় দিঘির পাড় বাজারও রয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি এখন পর্যন্ত 60.5%। আর সবগুলি প্রকল্পের মোট 26টা প্যাকেজ আছে। 26টি প্যাকেজের মধ্যে ইতিমধ্যে 6টি প্যাকেজের কাজ সমাপ্ত হয়েছে। পদ্মার তীর রক্ষায় চলমান প্রকল্পের আওতায় দ্রুত বাঁধ নির্মাণ করে প্রাচীন দিঘির পাড় বাজার রক্ষা করার দাবি ক্ষতিগ্রস্তদের। শাশ্বতী সরকার, নাগরিক।